আচ্ছা, মালয়েশিয়াতে পড়াশোনা করে আপনার জীবনটা নষ্ট হয়ে যাবে। মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়ে পড়ে আপনার কোনো লাভ নেই। মালয়েশিয়ান বিশ্ববিদ্যালয়ে পড়া মানে আপনার টাকা পয়সা সব নষ্ট, আপনার জীবন নষ্ট। সো এই কথাগুলো আপনার মনে যদি থেকে থাকে কিংবা কেউ যদি আপনাকে বলে থাকে, সেক্ষেত্রে আমি বলবো আপনি ভুল, কিংবা আপনাকে যে কথাগুলো বলেছে সে ভুল। কেন? প্রথম আমি কয়েকটা কারণ বলি। মালয়েশিয়া কিন্তু, আপনি জানেন কি না জানি না, মালয়েশিয়াকে বলা হয় এশিয়ার ইউরোপ। ঠিক আছে, মালয়েশিয়াকে বলা হয় এশিয়ার ইউরোপ। আমাদের এশিয়ার ভিতরে যতগুলো টপ নচ বিশ্ববিদ্যালয় আছে, যেগুলো ধরেন 1000-এর নিচে এরকম যদি কোনো বিশ্ববিদ্যালয় থেকে থাকে, তার ভিতরে দেখবেন মোটামুটি অ্যারাউন্ড যদি আপনি হিসেব করেন 10 থেকে 15, 20টা, 30টা ভার্সিটি চলে আসবে কোথায়? মালয়েশিয়ার ইউনিভার্সিটি। সো এদিক থেকে আমাদের বলা যায় কি, ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে 1000-এর ভিতরে যদি একটা দেশের 10টা, 15টা, 20টা, 30টা ভার্সিটি চলে আসে, তাহলে সে দেশের পড়াশোনা নিয়ে তো আপনার কখনো আর মানে দ্বিতীয়বার চিন্তা করতে হবে না যে পড়াশোনা কেমন হবে। ঠিক আছে, ওকে, এই গেল একটা বেনিফিট। দ্বিতীয় বেনিফিটের কথা বলি। মালয়েশিয়াতে পড়াশোনা করার জন্য যাদের ডকুমেন্টসের প্রবলেম, অর্থাৎ আপনার বাবার সাথে মায়ের মিল নাই, মায়ের সাথে বাবার মিল নাই, বা বাবার ডকুমেন্টস চাকরি করছে বাট কোনো সোর্স অফ ইনকাম নাই, টাকা বেতন পাচ্ছে, স্যালারি পাচ্ছে হাতে, স্যালারি স্লিপ নাই, কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাই, বা আপনার কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাই, আপনার আইএলস নাই, এরকম ঝামেলা যাদের থাকে, তাদের কিন্তু একেবারে সেফেস্ট অপশন হচ্ছে কি মালয়েশিয়া। অর্থাৎ ডকুমেন্টসের দিক থেকেও যদি আপনি চিন্তা করেন, সেক্ষেত্রেও কিন্তু মালয়েশিয়া দিচ্ছে একটা গ্রেট অ্যাডভান্টেজ। এই গেল 2 নাম্বার বেনিফিট। তৃতীয় বেনিফিট বলি। মালয়েশিয়াতে পড়াশোনা করার জন্য আপনার আগে ভিসা হয়, তারপর আপনার টিউশন ফি পে করতে হয়। সো এইটা হচ্ছে বাংলাদেশি স্টুডেন্টের, দেখুন আপনি একটা বিশ্ববিদ্যালয়ে যখনই টিউশন ফি পে করবেন, আপনার কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট পে করতে হয়। সো যে কয় টাকাই আপনি পে করেন, কম করেন, বেশি করেন, আপনার কিন্তু ওই টাকার জন্য আপনার একটা টেনশন থাকে সব সময়। ঠিক আছে, আমরা হুটহাট শুনি যে অমুক ভার্সিটি থেকে টাকা ফেরত আসে না। এটা হয়, রেয়ার কেস 2-1টা হয়ে যায়, বাট হচ্ছে কি মালয়েশিয়ার ক্ষেত্রে এ ধরনের কোনো প্রবলেম নাই। আগে ভিসা হবে, তারপর আপনি টিউশন ফি পে করবেন। এই গেল তৃতীয় বেনিফিটের কথা। চতুর্থ বেনিফিটে আসি। মালয়েশিয়াতে কারো হচ্ছে কোনো আইএলস যদি থাকে সেক্ষেত্রে তো ভালো, যদি আইএলস না থাকে সেক্ষেত্রেও কোনো প্রবলেম নাই। কোনো ভার্সিটি ডিরেক্ট প্রোগ্রামে আপনি এনরোল করতে পারবেন। কোনো ভার্সিটিতে আপনি ডিরেক্ট এনরোল না করতে পারলে আপনি 3 মাস, 6 মাস কিংবা 1 বছর ভার্সিটি বেঁধে তাদের যে রিকোয়ারমেন্ট আছে, আপনার একটা প্রিপারেটরি ইংলিশ কোর্স করে তারপর হচ্ছে আপনার মেন প্রোগ্রামে ঢুকতে হবে। সো আপনার আইএলটিএসেরও কোনো ঝামেলা নেই। এবং এইটার সাথে আমি পরবর্তী যদি বেনিফিটের কথা বলি, চতুর্থ বেনিফিট মনে হয় মনে নাই, চতুর্থ বেনিফিট যদি কথা বলি, সেক্ষেত্রে হচ্ছে আপনার কোনো প্রকার ইনকাম সোর্স দেখাতে হবে না, এবং আপনার কোনো ব্যাংক স্টেটমেন্ট, টাকা পয়সা দেখাতে হবে না। এই গেল চতুর্থ বেনিফিট। চতুর্থ বেনিফিটের সাথে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আপনার স্টাডি গ্যাপ। যদি আপনার স্টাডি গ্যাপ নিয়েও কোনো প্রবলেম থাকে, মোটামুটি 10 থেকে 15 বছর পর্যন্ত স্টাডি গ্যাপ একসেপ্ট করে। সো এই হচ্ছেও একটা বড় অ্যাডভান্টেজ। এরপরে আসেন পরবর্তী আরেকটা অ্যাডভান্টেজের কথা বলি, সেটা হচ্ছে মালয়েশিয়াতে পড়াশোনা করা অবস্থায় আপনি কিন্তু চাকরি করতে পারবেন। আপনার টিউশন ফি যদি কম হয়, আমি লেটসে মাসা ইউনিভার্সিটির কথা বলি, কিংবা ইন্টারন্যাশনালের কথা বলি, বা অন্যান্য যে বড় বড় সিটি ইউনিভার্সিটির কথা বলি, এগুলোতে আবার টিউশন ফি অনেক হাই। আপনি তখন পড়াশোনা করে আপনার টিউশন ফি দেওয়াটা একটু ক্রিটিক্যাল হয়ে যাবে, সেক্ষেত্রে আপনার অনেক বেশি হাড়ভাঙা খাটুনি করতে হবে বা পরিশ্রম করতে হবে। বাট আপনি যদি আরেকটু কম বাজেটে যান, যেমন ধরেন লিঙ্কন ইউনিভার্সিটি আছে, যাদের একটা সুন্দর একটা ক্যাম্পাস আছে, আবার নিউজিল্যান্ডে আপনি যদি ক্রেডিট ট্রান্সফার করতে চান, সেক্ষেত্রে মালয়েশিয়ার লিঙ্কন থেকে আপনি নিউজিল্যান্ডের লিঙ্কনে ট্রান্সফার হতে পারবেন। সো লিঙ্কনের খরচ কম, তারপর আরও কিছু যেমন এশিয়া ইতে খরচ কম, এরপর আরেকটা আছে ইউনিমাই আছে, তাদের খরচ কম, এই ভার্সিটিগুলোতে খরচ একেবারে কম। এই গেল হচ্ছে আপনার, এগুলোতে আপনি নিজের খরচ দিয়ে নিজে পড়াশোনা করতে পারবেন। এরপরে আসেন পরবর্তী আরেকটা বেনিফিটের কথা বলি, সেইটা হচ্ছে যে দুঃখিত, বেনিফিট বলতে বলতে অনেকগুলো বেনিফিট বলে ফেললাম, বাট মেইন কথাই বলি নাই। সেটা হচ্ছে মালয়েশিয়ার যে ভার্সিটিগুলো, এদের র্যাঙ্কিংয়ের কথা শুরুতে বললাম, ভুলে গেছে, দুঃখিত। সো মালয়েশিয়ার, আচ্ছা এটাও বেনিফিটেই ফেলে দিচ্ছে। সো পরবর্তী বেনিফিটের যদি আসি, মেইনই হচ্ছে আপনার মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়, যেমন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির র্যাঙ্কিং হচ্ছে ওয়ার্ল্ডের ভিতরে 498, এবং শিয়ামেন ইউনিভার্সিটির র্যাঙ্কিং হচ্ছে 168। ঠিক আছে, এরপরে আসুন আপনি আইইউকেল,
ইনফ্রাস্ট্রাকচার ইউনিভার্সিটি অফ কুয়ালালামপুর, যাদের র্যাঙ্কিং হচ্ছে 1201। সো এরকম আরও কত রকম ইউনিভার্সিটি আছে। তো এদের যে ভার্সিটির যে র্যাঙ্কিং, ওয়ার্ল্ড র্যাঙ্কিং, এই ভালো ভালো ভার্সিটিগুলো রেখে আপনি ছুটছেন কোথায়? একটা ডিগ্রির জন্য, যেই ভার্সিটির র্যাঙ্কিং হচ্ছে 15,000-এরও বাইরে। তো তেমন একটা ভার্সিটি আপনি খুঁজতেছেন বিদেশে পড়াশোনা করার জন্য। তো এটা হচ্ছে একটা বিষয়। আপনি কতটুকু আসলে বুঝতে পারছেন বিষয়গুলো আমি জানি না। আপনি একটা দেশে পড়াশোনা করবেন, ওই সার্টিফিকেট নেবেন, 3 বছর 5 বছর নষ্ট করবেন, ওই সার্টিফিকেটেরই যদি কোনো মূল্য না থাকে, সেক্ষেত্রে তো আর আসলে বলার কিছু নাই। নেক্সট হচ্ছে সুবিধা যেটা বলবো, মালয়েশিয়ার যে টপ র্যাঙ্কড ইউনিভার্সিটিগুলো আছে, আপনি তো এমনিতে তো পার্ট টাইম জব করতেই পারবেন, সেটা তো গেল, বাট টপ র্যাঙ্কড ইউনিভার্সিটি যেগুলো আছে সেগুলোর ইন্টার্নশিপ কিন্তু হয় বড় বড় মাল্টি ন্যাশনাল কোম্পানিতে। যেমন আপনি ইন্টির কথা যদি বলি, ইন্টির আমরা অথরাইজড রিপ্রেজেন্টেটিভ, ইন্টির এক একটা ইন্টার্নশিপে যে স্টুডেন্টগুলো এত বড় বড় কোম্পানি পায়, এগুলো আসলে আপনি ভাবতেও পারবেন না। ঠিক আছে, খরচ বেশি, বাট খরচ বেশি হলেও আপনার প্রথমত টেনশন ফ্রি, আপনি পড়াশোনা করার সবসময় ইন্টার্ন করতে পারছেন, একটা বিগ কোম্পানিতে আপনি ইন্টার্ন করতে পারছেন, এবং পড়াশোনা শেষে আপনি কিন্তু বড় বড় মাল্টি ন্যাশনাল কোম্পানিতে হাই পেইং স্যালারিতে কিন্তু আপনি ঢুকে যেতে পারছেন। সো এই যে সুবিধাগুলো, এগুলো তো আসলে আপনারা কেউ বলে না। শুধু আপনি হয়তোবা চিন্তা করেন আমি আমেরিকাতে যাব, আমি কানাডা যাব, আমি অস্ট্রেলিয়া যাব, আমি এই জায়গায় যাব, আমি ওইখানে যাব, বাট মেইনলি কথা হচ্ছে আপনি যদি সার্টিফিকেট, যদি একটা প্রপার এডুকেশন চান, সেক্ষেত্রে আপনি কিন্তু এই দেশগুলোর, এই দেশগুলো বলো না, এই ভার্সিটিগুলো আপনি দেখতে পারেন। ঠিক আছে, সো অবশ্যই অস্ট্রেলিয়ার জায়গায় অস্ট্রেলিয়া বেস্ট, মাল্টার জায়গায় মাল্টা বেস্ট, হাঙ্গেরির জায়গায় হাঙ্গেরি বেস্ট, মালয়েশিয়ার জায়গায় মালয়েশিয়া বেস্ট। ঠিক আছে, আমি কিন্তু কম্প্যারিজনে যাচ্ছি না, আমি শুধু বলছি, অনেকেই আমাদের কাছে ফোন করে, ভাই মালয়েশিয়াতে পড়তে যাবো, মালয়েশিয়াটা দেশ হলো। সো আপনি মালয়েশিয়ার একটা 168 নম্বর ভার্সিটির, ওয়ার্ল্ড র্যাঙ্কিং 168 নম্বর ভার্সিটির সাথে আপনি যদি আমেরিকার একটা 15,000-এর উপরে একটা ভার্সিটির হচ্ছে র্যাঙ্কিং করেন, বা পড়াশোনার কোয়ালিটি যদি আপনি মেনটেন করেন, সেক্ষেত্রে তো আর আপনার হলো না। ওই 15,000 র্যাঙ্কিংয়ের ওই ভার্সিটিতে পড়াশোনা করে আপনার আবার কিন্তু ওই সেলসম্যানের কাজই করতে হবে, হোটেলে আপনার ওয়েটারের কাজই করতে হবে। বাট 168 থেকে পড়াশোনা করে, র্যাঙ্কিংয়ের একটা ভার্সিটি থেকে পড়াশোনা করার পর আপনি একটা বড় মাল্টিন্যাশনাল কোম্পানিতে যখন চাকরি করবেন, বা পৃথিবীর বিগ জায়ান্ট কোম্পানিগুলোতে যখন চাকরি করবেন, তখন আপনি অনায়াসে, আপনার দেখা যায় যে পোস্টিংই ফর এক্সাম্পল পড়ে গেল আপনার ইউকেতে, বা আয়ারল্যান্ডে, বা হচ্ছে নিউজিল্যান্ডে, বা অস্ট্রেলিয়াতে আপনার পোস্টিং, তখন আপনি না চাইতেও আপনার কিন্তু অটোমেটিক আপনার চলে যেতে হচ্ছে। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়, একটা সঠিক সিদ্ধান্ত নেবেন। আর মালয়েশিয়ার বেসিক তথ্যগুলো তো দিলাম, আমরা মালয়েশিয়ার স্টুডেন্ট ভিসা প্রসেস করি। সো আপনার যদি এ বিষয়ে কোনো তথ্য লাগে বা অ্যাডমিশন নিতে চান, আমাদের